ওই হুজুর বলেছেন তাইফের ঘটনা। তাইফে গিয়েছেন কখনো? যারা হজ করতে গিয়েছেন তাইফে গিয়েছেন? যাবেন। কত নিয়ামতপূর্ণ একটা জায়গা, এমন মিষ্টি মিষ্টি ফল সেখানে আছে। আমার মনে হয় আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, ওইখানে যে ফল খেয়েছি এত মিষ্টি, এত সুস্বাদু, এত বিভিন্ন বর্ণের যে ফ্রুটস সেখানে আছে, সেটা আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে এই নিয়ামত তাইফে যেটা হয়েছে সেখানে অন্য জায়গায় নেই। কেন? ওই যে আমাদের প্রিয় নবী সেখানে যখন অমুসলিমরা, উনি যখন ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, ওনাকে যে পাথর মেরেছিল, রক্ত পড়েছিল গড়িয়ে গড়িয়ে, উনি কিন্তু ওই পাথর আরেকটা মেরে আরেকজনের মাথা ফাটিয়ে দেননি। উনি আল্লাহর কাছে তাদের হেদায়েতের কথা বলেছেন, তাদেরকে শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করেছেন, তাইফের জন্য দোয়া করেছেন, তাইফবাসীদের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা কিভাবে সেখানে ফলে ফুলে সুশোভিত করেছে। ন্যাচারাল বিউটি সিনারিও যদি আপনি দেখতে চান, তাইফ বিশ্বের একটি সুন্দর নিদর্শন। কাজে আজকে বিভিন্নভাবে আমরা মুসলিমরা অনৈক্য হচ্ছি, বিভেদ সৃষ্টি হচ্ছে, মানে কিছু একটা অস্থিরতা আমাদের মধ্যে পেয়ে বসেছে। সূরা তাওবার মধ্যে কি আছে? সৎ কাজের আদেশের কথা বলা হয়েছে, অসৎ কাজের নিষেধের কথা বলা হয়েছে। কাজেই দুষ্টি সৎ কাজ, সুদ খাওয়া কি সৎ কাজ? কাউকে জোর করে মারা কি সৎ কাজ? ওই কাজের দৌড়ে বাজারে কি 2 কেজি বলে 1.5 কেজি দেওয়া কি সৎ কাজ? সৎ কাজ নয়। ওজনে সঠিকভাবে আপনাকে দিতে হবে, সেটা মাছ মাংস যাই কিনুন, সবজি কিনুন, ওজনে যদি একটু কম দেন, আজকে হয়তো আপনি পার পেয়ে যাচ্ছেন, ওই শেষ বিচারের দিনে সেটা পার পাবেন না। আজকে হয়তো বিচারকরা আমাদের বিরুদ্ধে মামলাতে বিচার করে ফেলছে, গাইবি মামলা 5 বছরের সাজা দিয়ে দিচ্ছে, 10 বছরের সাজা দিয়ে দিচ্ছে। ওই সূরা 3-এ কি বলছে? শেষ আয়াতে কি বলছে? এই বিচারকের চাইতে বড় বিচারক শেষ দিনে বসে আছেন, যিনি সবকিছুর বিচার করবেন। কাজে সাবধান। গাইবি মামলার একটা পাহাড় হয়ে গেছে। বজ্রপাতের শব্দকে বোমার শব্দ বানিয়ে মামলা দেওয়া হয়েছে, তাই না? ঘরে ঘরে মামলা হয়েছে। এখন আমরা বিভিন্ন মামলা দেখছি। আমরা বলতে চাই, অনৈতিকভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না। কাকো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য করা হচ্ছে। ইসলাম সেটা কখনো সমর্থন করে না। ওই কোরআনের প্রতিটি শব্দ যদি আপনি অনুধাবন করতে পারেন অর্থ সহকারে, ওই যেটা বারবার বলছে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। রাস্তায় যে আপনি হাঁটছেন, রাস্তারও কিন্তু হক আছে। রাস্তার হককে, রাস্তার মধ্যে কোনো যদি পাথর দেখেন, পাথর সরিয়ে ফেলতে হবে। কোনো অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতা দেখলে সেটা সরিয়ে ফেলতে হবে। আপনি কলার খোসা একটা ফেলে দিলেন, ওই কলার খোসাতে পিছলা হয়ে একজন মাথা ফেটে গেল। আপনি দেখেছেন কলার খোসাটা, আপনি ফেললেন না। যে ফেলেছে তার যে গুনাহ হবে, আপনি যে দেখেও সেটা ফেললেন না, তারও গুনাহ। কাজে প্রতিটা অবস্ট্রাকশন, প্রতিটা প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার দায়িত্ব আপনার। আর কি হক? মাথা নিচু করে হাঁটতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কাজে প্রতিটি ক্ষেত্রে আজকে যেমন আমরা প্রতিযোগিতা দেখছি, হঠাৎ করে মসজিদের মধ্যে ইমামদেরকে বের করে দেওয়া, জোর করে আরেকজন ঢুকে যাওয়া, এটা অবাক হয়ে
বাইতুল মুকাররমের মতো জায়গায়, ওই যে ঢাকার, সেখানে মারামারি হচ্ছে। মুসলমানদের মধ্যে একটা অনৈক্য হয়ে গেছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সব সময় ওই অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি আমি প্রতিবাদ করতে নাও পারি, ভয়ে ঘৃণা পোষণ করতে হবে। সেটা হচ্ছে দুর্বল ইমানদারিত্বের লক্ষণ। কাজে আপনাদেরকে প্রতিটা ব্যাপারে সোচ্চার হতে হবে। আজকে অনেক রাত হয়ে গেছে, আমি শুধু এইটুকুই বলবো, অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে যেভাবে আমাদের প্রিয় নবী সংগ্রাম করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ওই বিদায় হতে যেভাবে বলেছেন, কোন অনারব আরবের প্রতি কোন বিদ্বেষ, হিংসা, নির্যাতন যেমন চালাতে পারবে না, ঠিক সেভাবে কোন আরব অনারবের প্রতি কোনো বিদ্বেষ, হিংসা, অনাচার করতে পারবে না। সেটাই হচ্ছে ইসলাম, যেটা 1400 বছর আগে আমাদের প্রিয় নবী আমাদের শিখিয়েছে। কাজেই ওই ইসলামের পথ ধরে ওনার যে মুখের কথা, আজকে যে হাদিস শরীফ, সেই কোরআন, সুন্নাহ এবং হাদিসের আদর্শকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে যদি আমরা চালাতে পারি, দেখবেন আমাদের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। ওই যে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, ইনশাআল্লাহ জান্নাতের মেহমান হতে পারে। আর অন্যায় করবেন, অত্যাচার করবেন, অনাচার করবেন, হাইজ্যাক করবেন, চুরি করবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, ইফটিজিং করবেন, জাহান্নামও আল্লাহ তাআলা রেডি করে রেখেছে। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সমস্ত বুদ্ধি, চিন্তা, চেতনা, ওই ব্রেইনের যে সেরিব্রাল কর্টেক্সের প্রতিটি সেল আল্লাহ তাআলা অত্যন্ত, যখন আমরা যে হিউম্যান বডি যখন আমরা কাটি, তখনই আমরা দেখি কিভাবে আল্লাহ তাআলা চোখের জন্য যে সেন্ট্রাল ব্রেইনের মধ্যে রেখেছে। আমি চোখ খুলছি, চোখ বন্ধ করছি, আমি কানে শুনছি না, ওইটাও আরেকটা সেন্টার, প্যারাইটাল লোব। আর চোখের জন্য পিছনের যে অক্সিপিটাল লোব, আর কানের জন্য এখানে টেম্পোরাল লোব। এই যে প্রতিটা লোব অত্যন্ত সাইন্টিফিক্যালি আল্লাহ সৃষ্টি করেছেন। দেখুন, হার্ট, হৃৎপিণ্ড, ফুসফুস, লাংস, স্টোমাক, কিডনি, লিভার, এই যে হিউম্যান বডি, এটা রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন ওই মহান রাব্বুল আলামিন কত বড় বিজ্ঞানী। কাজেই আজকে আমরা ওনার দরবারে শুকরিয়া আদায় করব। আর আমাদের যে প্রিয় নবী, যার জন্ম না হলে আজকে ওই পৃথিবী অধরা থেকে যেত, যার জন্য ওই শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, যে কোরআনকে আমরা ধারণ করে আমরা ওনার উম্মতরা এখন বেঁচে আছি। আমরা ওই সুন্নাহ কোরআন ধারণ করে ইনশাআল্লাহ আমরা আমাদের পথ চলতে থাকবো। আজকে এই মিলাদুন নবীতে এটাই হোক আমাদের মূল পাতেও। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে একজন ডাক্তার হিসাবে আপনাদেরকে বলতে চাই, এখন ডেঙ্গুর বেশ প্রাদুর্ভাব। ডেঙ্গু রোগটি আপনি জানেন, সেটি কিন্তু ময়লা পানিতে হয় না। একটা জিনিস মনে রাখবেন, ময়লা পানিতে দেখবেন ভিআইপি মশা, এডিস মশা। এডিস মশা বেশি ভিআইপি মশা। এরা কোনো কাদা পানিতে, ময়লা পানিতে এদের লার্ভা ছড়ায় না। এরা লার্ভা ছড়ায় কোথায়? ওই যে ওই আপনি দেখবেন ডাবের খোসা দেখবেন না, ডাব যে আপনি খেয়ে ফেলে দেন, ফেলবেন না,
ডাস্টবিনের মধ্যে ফেলে এটা অন্য জায়গায় সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে অন্য জায়গায় ফেলে দেবে। যত্রতত্র ওই নারকেলের খোসা, ওই যে কনস্ট্রাকশন যে হচ্ছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের বিভিন্ন বালতি, বিভিন্ন উপকরণ যেখানে পানি জমা থাকে, মনে রাখবেন স্ট্যাগন্যান্ট ওয়াটার। মানে স্ট্যাগন্যান্ট ওয়াটার মিনস যখন একটা বদ্ধ পানি কোনো জায়গায় থাকে, সেটা 2-3 দিন ধরে জমা থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্মে, সেখান থেকে ডেঙ্গুর ওই যে মশা যেটা দিয়ে ডেঙ্গু রোগ হয় সেটা সৃষ্টি হয়।